এবার ভারতের হাতে পায়ে ধরতে হচ্ছে পাকিস্তানকে। একদিকে জল সংকট, খাদ্য সংকটে ভুগছে পাকিস্তান, অন্যদিকে পাকিস্তানকে বড় হুঁশিয়ারি দিল চীন। চাপের মুখে পড়ে ভারতের সাহায্য চাইল ইসলামাবাদ। চীনের থেকে বাঁচতে ভারতের সাহায্য চেয়ে এস জয়শঙ্করকে চিঠি লিখল পাকিস্তান। পাকিস্তান বারবার ভারতে হামলার ছক কষে এসেছে, ভারতকে ধ্বংস করার প্ল্যান করেছে। সেই পাকিস্তানি এবার ভারতের কাছে সাহায্য চাইল। একেই বোধহয় বলে কর্মা। চীনের লাল ফৌজ ঘিরে ফেলতে পারে পাকিস্তানকে। যে পাকিস্তান বারবার ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, হামলার ছক কষেছে, আজ সেই পাকিস্তানি নাকি চরম বিপাকে পড়ে ভারতের দিকেই হাত বাড়াচ্ছে। একদিকে ভয়াবহ জল সংকট, খাদ্য সংকটে নাজেহাল দেশের মানুষ, অন্যদিকে চীনের ক্রমবর্ধমান চাপ, দুইয়ের মাঝে পড়ে দিশেহারা ইসলামাবাদ। একেই বোধহয় বলে কর্মের ফল ভোগ করা। লাল ফৌজের ছায়া গ্রাস করতে পারে পাকিস্তানকে। দিশেহারা হয়ে ভারতের কাছে সাহায্যের আর্জি। অনেকদিন ধরেই পাকিস্তানের বালুচিস্তান অঞ্চলকে ঘিরে নিরাপত্তা, মানবাধিকার ও রাজনৈতিক উত্তেজনা দেখা গিয়েছিল। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে কেন্দ্র করে বালুচিস্তানে চীনের ক্রমবর্ধমান প্রভাব বেড়েছে। সেখানে সম্ভাব্য সামরিক উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চাও হয়েছে। এই পরিস্থিতিতেই বালুচিস্তান নেতৃত্বের পক্ষ থেকে নতুন করে সতর্কবার্তা এলো। কেন সতর্কবার্তা? আসলে পাকিস্তানের মাটি ব্যবহার করে চীন নানা কার্যকলাপ করতে পারে। এদিকে সংবাদ সংস্থা জানিয়েছে, বালুচিস্তানের নেতা মীর ইয়ার বালুচ আশঙ্কা করছেন যে আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তানের বালুচিস্তানে চীন তার সামরিক বাহিনী মোতায়েন করতে পারে। আর তা যদি হয়, চীন পাকিস্তানের ক্রমবর্ধমান কৌশলগত জোট এখানের গোটা নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে। এই আবহে নতুন বছরের প্রথম দিনে সোশ্যাল মিডিয়ায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে উদ্দেশ্য করে লেখা এক খোলা চিঠিতে মীর ইয়ার বালুচ বলেন, বালুচিস্তানের জনগণের প্রতিনিধিরা ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে বাড়তে থাকা কৌশলগত অংশীদারিত্বকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে মনে করছেন। গত কয়েক দশক ধরে পাকিস্তানের নিয়ন্ত্রণে বালুচিস্তান নিপীড়নের শিকার হচ্ছে, তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন। অন্যদিকে এই চিঠি নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে, কারণ এই চিঠিতে মীর ইয়ার লিখেছেন, গত ৭৯ বছর ধরে বালুচিস্তানের জনগণ পাকিস্তানের রাষ্ট্রীয় দখলদারি, রাষ্ট্রের নেতৃত্বে সন্ত্রাসবাদ এবং ভয়াবহ মানবাধিকার নিপীড়নের শিকার হয়ে আসছে। এখন সময় এসেছে এই দীর্ঘদিনের জটিল সমস্যার মূলে আঘাত এনে আমাদের জাতির জন্য স্থায়ী শান্তি ও সার্বভৌমত্ব নিশ্চিত করা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা বালুচিস্তান দিয়েই গিয়েছে। বালুচিস্তান প্রজাতন্ত্র পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান কৌশলগত জোটকে গভীরভাবে বিপজ্জনক হিসেবে দেখছেন তারা। এছাড়া এখন বিষয়টি নিয়ে বেশ সরগরম হয়ে উঠেছে পাকিস্তানের মাটি। তাই এই বিষয়ে বালুচিস্তানের নেতা মীর ইয়ার বালুচ দাবি করেন, যদি বালুচিস্তানে প্রতিরোধ ও আত্মরক্ষা বাহিনীকে আরো শক্তিশালী করা না হয় এবং আগের মতোই উপেক্ষা করা হতে থাকে, তাহলে দ্রুতই বালুচিস্তান সরাসরি চীনা সেনার উপস্থিতি দেখা যেতে পারে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, যদি বালুচিস্তানের প্রতিরক্ষা ও স্বাধীনতাকামী বাহিনীর সক্ষমতা আরো শক্তিশালী না করা হয়, তাহলে কয়েক মাসের মধ্যেই বালুচিস্তানে চীনা সেনা মোতায়েন হওয়ার সম্ভাবনা বাড়ছে। এই বিষয়ে মীর ইয়ারের বক্তব্য, স্থানীয় জনগণের সম্মতি ছাড়া বালুচিস্তানে চীনা সেনা মোতায়েন হলে তার প্রভাব ভয়াবহ হতে পারে। আর ভারত ও বালুচিস্তান উভয়ের ভবিষ্যতের জন্যই এক ভয়াবহ ও অকল্পনীয় হুমকি হয়ে দাঁড়াতে পারে। সে কারণেই বালুচ নেতা ভারতের কাছে আর্জি জানিয়েছে সাহায্যের। আর এই বিষয় নিয়েই কূটনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।